अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं येन भूतले स्वयं कदा मह्यं ददाति च पदन्तिकम् वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरुर्वैष्णवं च श्रीरूपं सकलजातं सौवानरघुनाथनितं तं साद्वैतं सर्वधूतं परिजानसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदं सहोगणललिता श्रीविशाखानितं च नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी वाच्यत्वदेशकारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायश्चवदृशमित्तं भगवत् सेवया भगवतेरुत्तम श्लोके भक्तिर्भवति नष्टते मुखं करोति वाचालं मंगलाङ्गयते यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्यपरमेश्वरं। हरे कृष्ण। धारावाहिक भावे श्रीमद् भागवत में तृतीय स्कंदेर 28 অধ্যায়ে আমরা শ্রবণ করছি। এই অধ্যায়ের নাম হচ্ছে ভগবত ভক্তি সম্পাদন সম্বন্ধে কপিল দেবের উপদেশ। যদিও এই অধ্যায়ের নাম ভগবত ভক্তি সম্পাদনের জন্য কপিল দেবের উপদেশ, তবু কপিল দেব সেখানে যোগ পন্থার বর্ণনা করছেন মাতা দেবতীর কাছে। আমরা ধারাবাহিকভাবে শ্রবণ করছেন, সেই অনুসারে আজকে 34 নম্বর শ্লোক বিলাগ করে লেখা আছে, আমরা একটু দেখে উচ্চারণ করব। एवं हरो भगवती प्रतिलब्धो भव भक्ताद्रवत् हृदय उत्पुलक प्रमोदत् उत्कण्ठा वपोकलय मुहुर्दमान् तच्चापि चित्तो विरसं शनैः विशुद्धे एवं हरो भगवती प्रतिलब्धो भव भक्ताद्रवत् हृदय उत्पुलक प्रमोदत् उत्कण्ठा वपोकलय मुहुर्दमान् तच्चापि चित्तो वरिशं शनयो विसङ्गे एवं हरो भगवती प्रतिलब्धो भाव भक्ताद्रवत् हृदय उत्पुलक प्रमोदत्
उत्कण्ठ भाव कलया मुहुर्वर्धमान तच्चापि चित्तो बलिशंसनो विसङ्गे एवं हर भगवती प्रतिलब्ध भाव भक्त द्रव विद्याय उत्कुलो प्रमाद उत्कण्ठ भाव कलया मुहुर्वर्धमान त्यज्याय चित्तो विरशंसनो विसङ्गे हरे कृष्ण একজন প্রভু একজন মাতাজি নাই বই নাই কেউ বলতে পারবেন না মাতাজি বলুন एवं हरे भगवती प्रतिलब्ध भाव भक्त प्रमाद उत्कण्ठा बाष्प कलया मुहुर्वर्धमान हरे कृष्ण এই শ্লোকের অনুবাদ এবং প্রাঞ্জল তাৎপর্য করেছেন আন্তর্জাতিক কৃষ্ণভক্ত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রী প্রভুপাদ। শ্রী প্রভুপাদ কি? এবং এইভাবে হরই ভগবান শ্রীহরির প্রতি ভগবতী পরমেশ্বর ভগবান প্রতিলব্ধ বিকশিত ভাব শুদ্ধ প্রেম ভক্তা ভক্তির দ্বারা দ্রবীভূত হৃদয় উৎপুলক রোমাঞ্চ প্রমাদ অত্যাধিক আনন্দের ফলে উৎকণ্ঠা তীব্র প্রেমে বাষ্পকলয়া অশ্রুধারায় মুহু নিরন্তর আর্দমান নিমজ্জিত তৎ তা চ এবং অপি যদি চিত্ত মন বরিশি শনৈক ধীরে ধীরে বিসংক্রে নিবৃত হয়। অনুবাদ আমার সঙ্গে বলবেন। এই পন্থা অনুসরণের দ্বারা যোগীর চিত্তে ভগবান শ্রীহরির প্রতি ধীরে ধীরে ভাবের উদয় হয়। তখন আনন্দের অতিশয্য তার দেহে রোমাঞ্চ হয় এবং তার চিত্ত ভক্তি রসে দ্রবীভূত হয়। তিনি তখন গভীর প্রেমে নিরন্তর আনন্দ অশ্রুতে অবগাহন করেন। বর্ষির দ্বারা মাছকে আকর্ষণ করার মতো তার চিত্ত যা ভগবানকে
আকর্ষণ করার জন্য ব্যবহৃত হয় তা ধীরে ধীরে বড় জড়জাগতিক কার্যকলাপ থেকে মুক্ত হয়ে যায়। ঠান্ডার কারণে গলার অবস্থা কঠিন। হরে কৃষ্ণ। তা এই শ্লোকের অনুবাদটা আমি আবার পড়ছি। এই পন্থা অনুসরণের দ্বারা যোগীর চিত্তে ভগবান শ্রীহরির প্রতি ধীরে ধীরে ভাবের উদয় হয়। তখন আনন্দের অতিশয্যায় তার দেহে রোমাঞ্চ হয় এবং তার চিত্ত ভক্তি রসে দ্রবীভূত হয়। তিনি তখন গভীর প্রেমে নিরন্তর আনন্দ অশ্রুতে অবগাহন করেন। বর্ষির দ্বারা মাছকে আকর্ষণ করার মতো তার চিত্ত, যা ভগবানকে আকর্ষণ করার জন্য ব্যবহৃত হয়, তার ধীরে ধীরে জড়জাগতিক কার্যকলাপ থেকে মুক্ত হয়ে যায়। এর তাৎপর্য করেছেন শ্রীল প্রভুপাদ। শ্রীল প্রভুপাদ কি এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে ধ্যান যা হচ্ছে মনের ক্রিয়া, তা সমাধিপূর্ণ অবস্থায় নয়। প্রথমে মনকে পরমেশ্বর ভগবানের রূপ আকর্ষণ করার জন্য উপযোগ করা হয়, কিন্তু উন্নত স্তরের মনকে ব্যবহার করার জন্য প্রশ্ন ওঠে না। ভক্ত তার ইন্দ্রিয়গুলিকে নির্মল করার দ্বারা ভগবানের সেবা করতে শুরু করেন। অর্থাৎ শুদ্ধ ভক্তি লাভ না করা পর্যন্ত ধ্যানের যৌগিক ক্রিয়ার প্রয়োজন। ইন্দ্রগুলি শুদ্ধ করার জন্য মনের ব্যবহার হয়, কিন্তু ইন্দ্রগুলি যখন ধ্যানের দ্বারা শুদ্ধ হয়ে যায়, তখন আর কোনো বিশেষ স্থানে বসে ভগবানের রূপের ধ্যান করার চেষ্টা করার প্রয়োজন থাকে না। বুঝা যাচ্ছে? বলছে ইন্দ্র যখন ধ্যানের দ্বারা শুদ্ধ হয়ে যায়, তখন আর কোনো বিশেষ স্থানে বসে ভগবানের ধ্যান করার চেষ্টা করার প্রয়োজন থাকে না। দুইবার বললাম। তিনি তখন এই অভ্যস্ত হয়ে যান যে স্বতঃস্ফূর্তভাবে তিনি ভগবানের সেবায় যুক্ত হন। মনকে যখন জোর করে ভগবানের রূপে ধ্যানে নিযুক্ত করা হয়, তাকে বলা হয় নির্জীব যোগ বা প্রাণহীন যোগ। কারণ যোগী তখন আপনা থেকেই ভগবানের সেবায় যুক্ত হন না, কিন্তু তিনি যখন নিরন্তর ভগবানের চিন্তা করেন, তাকে বলা হয় সজীব যোগ বা সজীব যোগ। এই সজীব যোগের স্তরে উন্নত হওয়া উচিত। দিনের মধ্যে 24 ঘন্টা ভগবানের সেবায় যুক্ত হওয়া উচিত, যে কথা ব্রহ্মসংহিতায় প্রতিপন্ন হয়েছে। পূর্ণ প্রেম লাভ করার ফলে প্রেমাঞ্জন চরিত স্তর প্রাপ্ত হওয়া যায়। তখন ভক্তির প্রভাবে ভগবানের প্রতি প্রেম পূর্ণরূপে বিকাশিত হয়। তখন কৃত্রিমভাবে ভগবানের রূপে ধ্যান না করেও নিরন্তর ভগবানকে দর্শন করা যায়। তার দৃষ্টি দিব্য, কেননা তার আর অন্য কোনো কার্য থাকে না। চিন্ময় উপলব্ধির এই স্তরে মনকে কৃত্রিমভাবে নিযুক্ত করার আর আবশ্যকতা থাকে না। যেহেতু নিম্ন স্তর থেকে ভগবত ভক্তির স্তরে আসার উপায় স্বরূপ ধ্যানের পন্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে, তাই যারা ইতিমধ্যে ভগবানের দিব্য প্রেমময়ী সেবায় যুক্ত হয়েছেন, তারা এই ধ্যানের স্তর অতিক্রম করেছেন। সেই সিদ্ধি অবস্থাকে বলা হয় কৃষ্ণ ভক্তি। এখানেই ছিল প্রভুপাদের তাৎপর্য সমাপ্ত। আজকে এই শ্লোকের মাধ্যমে এই অধ্যায়ের নামকরণ হয়েছে। আমরা এতদিন যা শ্রবণ করেছিলাম সার, সেটা বিষয় হচ্ছে ভগবত ভক্তি সম্পাদনের কপিল দেবের উপদেশটা। এই সম্পাদন করার জন্য আমাদের ধীরে ধীরে ক্রমান্বয়ে এটা করতে হয়। সেটাই এখানে বলছে, যশ প্রসাদ ভগবত প্রসাদ যশ প্রসাদ নবতি কুতপি ন্যায়স্তু বংশস্তু যশাস্ত্র সম্বন্ধি গুরু শ্রী চরণ নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণ শ্রীমতে জয় পতাকা সন্নিধি নামে নমঃ আচার্য পদায় নিতাই গীতাপদায় গৌরবনামদায় নগর মঞ্চা কল্পতরুবশ্য কৃপা সিন্ধুদেবাচ পতিতানাং পাবনাং। সর্বপ্রথম আমার সামনে প্রবিষ্ট
বরিষ্ঠ সমস্ত বৈষ্ণববৃন্দ, মাতৃমণ্ডলী এবং পিতৃমণ্ডলী সবার চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। পঞ্চাকল্পতরুবশ্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং। সবাই কৃপা ভিক্ষা চাচ্ছি, কারণ এই ভগবতম জটিল বিষয় আমার কাছে আর আপনাদের কাছে সরল। তাই আমাকে এখানে এই ভগবন্ত কিছু বলার কথা বলেছে, আমার কোনো যোগ্যতা নাই। শ্রীল প্রভুপাদ যা এখানে বলেছেন তা আমি একটু বলার চেষ্টা করব। তা আমরা ধারাবাহিকভাবে যারা এই শ্রীমদ্ ভাগবত থেকে শ্রবণ করছেন ধারাবাহিকভাবে, তাদের জন্য এইটা বলার কোনো প্রয়োজন নেই। কিন্তু আজকে আছেন অনেকে যারা ধারাবাহিকভাবে শ্রবণ করছেন না, তাই আমি তাদের জন্য একটু পূর্ব বিষয়গুলোকে অল্প একটু বলবো, কারণ সময় অনেক অল্প। অলরেডি আধা ঘন্টা হয়ে গেছে বাংলাচরণ ধরে পড়তে পড়তে। এটা তো বিশ্লেষণ করা অনেক বিষয়, এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আজকে ছিল প্রভুপাদ দিয়েছেন। যে আমরা এতদিন যে আমাদের প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তর আজকে তাৎপর্য ছিল প্রভুপাদ দিয়েছেন। আদৌ এই শ্লোকে মূল বিষয় ছিল যে ভক্ত যোগী, আমাদের যে যোগীর কথা বর্ণনা করছে সেই যোগী আর এই ভক্ত যোগীর মধ্যে পার্থক্য আছে। যখন ভক্ত এই বিষয় জেনে যায় ভগবান সম্পর্কে, তাকে আর এই নির্জনে বসে ধ্যান করার কোনো প্রয়োজন হয় না। একেবারে স্পষ্ট ছিল প্রভুপাদ আজকে তাৎপর্য লিখছে। সেটাই সেই স্তরগুলো কিভাবে আসতে হয়, সেই ক্রমান্বয়ে আমি একবারেই স্তরে বা ভগবানের সেবায় যুক্ত হতে পারি না। সেই জন্য কি বলা হয়েছিল প্রথমেই এই অধ্যায়ের প্রথম শ্লোকেই ভগবান কপিল দেব তার মাকে রাজপুত্রী বলে, ভগবান কপিল দেব বলছেন যে কি বলছেন, তার মাকে রাজপুত্রী বলে সম্বোধন করে এই কথাগুলো বলা শুরু করছে। প্রথম অধ্যায় প্রথম শ্লোক, প্রথম থেকেই এই আকাশের প্রথম শ্লোকেই তিনি বলছেন, পরমেশ্বর ভগবান বললেন, হে মাতা, হে রাজপুত্রী, এখন আমি আপনার কাছে যোগের লক্ষণ বর্ণনা করব। কিসের লক্ষণ? আর এই অধ্যায়ের নাম কি? ভগবত ভক্তি সম্পাদক কপিল দেবের উপদেশ। কিন্তু প্রথমে কি বলছে? যোগের পন্থা। ভগবত ভক্তি অধ্যায়ের নাম। তাহলে আমরা যদি দেখি তাহলে একটু আমাদের কাছে মনে হয় না যে কি অধ্যায়ের নাম এটা, কিন্তু বলছে যোগের পন্থা। কেন বলছে সেই বিষয়গুলো আমরা উপলব্ধি করতে পারবো। প্রত্যেক শ্লোকে ভগবান সেটাকে বিশ্লেষণ করেছেন। লক্ষণ বর্ণনা করবো যার উদ্দেশ্য হচ্ছে মনকে একাগ্র করা। তো ভগবানকে আমাদের যদি উপলব্ধি করতে হয়, তাহলে আমাকে মনকে নিয়ন্ত্রণ করতে হয়। সে মনের বিষয়ে আমরা ভগবান অর্জুনও বলছে, আমার মন চঞ্চল। সেখানে ভগবান বলছে অভ্যাস না, কিন্তু এখানেও একই কথা বলছে, সেটা কি? অভ্যাস, ধীরে ধীরে। কিভাবে হবে? ধ্যানের মাধ্যমে। এই জন্য প্রত্যেকটা অঙ্গ সংযুক্ত বলা হচ্ছে। সেটা কি অবস্থা আমাদের করতে হবে? ভগবান গীতায় মন নিয়ে দুটো শ্লোক বলা আছে, মন মানাবো মত ভক্ত, আমার ভক্ত এরকম বলে বলা হচ্ছে। এখানে সেই জন্য বলছে প্রসন্ন এবং পরম সত্যের পথে অগ্রসর হবে। মন যখন একাগ্র হবে তখন পরম সত্য সম্পর্কে জানা যাবে। চঞ্চল মন কি করবে? এদিকে দুশ্রাষ্টি করবে, তখন পরম সত্য সম্পর্কে তার উপলব্ধি আসবে না। আর সেই জন্য কি করা দরকার? মানুষের যথাসাধ্য ধর্ম আচরণ করতে হবে। যদি ধর্ম আচরণ না করে তাহলে তো তার মন অশান্ত হবে। যদি অধর্ম আচরণ করে তাহলে কি হবে? ভগবানের কৃপায় তিনি এগুলো প্রাপ্ত হতে পারবেন না। আর যদি তিনি ধর্ম আচরণ করেন তাহলে তিনি সন্তুষ্ট থাকবেন এবং শ্রী গুরুদেবের শ্রী পাদপদ্মের আরাধনা করবেন। না সেই গুরুদেবের মাধ্যমে এই ধর্ম পথকে জানা যাবে। সেখানেও যে ভগবত ভক্তির এখানে বিষয়টা হচ্ছে যে এই ভগবত ভক্তিটা যোগ হচ্ছে, ছিল প্রভুপাদ সে প্রথমে তাৎপর্য বলছেন যোগ হচ্ছে তাই, সেটা হচ্ছে কি? নিরন্তর শ্রীকৃষ্ণের চিন্তা করা, অর্থাৎ যিনি কৃষ্ণ ভাবনায় আছে। ছিল প্রভুপাদ যদিও ওখানে বলছে যোগের কথা বলছি, যোগ পন্থা করো, কিন্তু তাৎপর্য ছিল প্রভুপাদ লিখেছিলেন যে যোগ হচ্ছে তাই সর্বক্ষণ কৃষ্ণ ভাবনায় থাকা, সেটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। এটা আমরা শ্রবণ করে আসছি ক্রমান্বয়ে। পরবর্তীতে এখানে আমাদের শুদ্ধ থাকার কথা বলা হয়েছে, যে আমাদের প্রচলিত আইন অনুসারে ধর্ম আচরণ করতে হবে। ধর্ম আচরণ করতে হলে কি করতে হবে? আমাদেরকে সদাচার পালন করতে হবে, অহিংসা পরিত্যাগ করতে হবে, চৌর্য বৃত্তি বর্জন করতে হবে, চুরি করা যাবে না, কটু কথা বলা যাবে না, এরকম ভাবে, এবং পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে, এবং তপস্যা করতে হবে। আর সেই তপস্যা করতে কিভাবে থাকতে হবে? আমাদের কেমন অবলম্বন করতে হবে? মৌনতা অবলম্বন করতে হবে, বা নির্জন স্থান ব্যবহার করতে হবে। এরকম ভাবে বলা হচ্ছে মৌনতা অবলম্বন করা, নির্জন স্থান এবং ইন্দ্রগুলিকে বিষয় থেকে প্রত্যাহার করতে হবে।
ইন্দ্রের যে মানে ভোগ্য বস্তু, সেই ইন্দ্রের যে বিষয়, সেই বিষয় থেকে ইন্দ্রকে দূরে আনতে হবে, সেই ইন্দ্রকে ভগবানের প্রতি, তারপরে প্রাণবায়ুকে আমাদের করতে হবে। এরকম করে ধারাবাহিকভাবে আমরা ক্রমান্বয়ে এরকম শ্রবণ করতে করতে আসতে, তারপরে এই যোগের পন্থা 21 নম্বর শ্লোক থেকে বর্ণনা করা হচ্ছে। কার কথা প্রথমে বলা হয়েছে? ভগবানের শ্রী চরণ বন্দনার কথা বলছে। চরণ, সেখানে চরণ বন্দনা করতে যায় চরণের যে জল, তার থেকে যে মঙ্গলময়, সে শিবম মঙ্গলম, শিবের কথা বলা হয়েছে। শিব হচ্ছে মঙ্গলম। আপনারা শ্রবণ করছেন, আমি জাস্ট যারা নতুন তাদের জন্য বলছি। এরকম ভাবে ক্রমান্বয়ে ভগবানের বিভিন্ন অঙ্গের, প্রথমে অঙ্গের যে তার শরীরের যে ভূষণ, তার বর্ণনা করা হয়েছে, এরপরে এসে চরণের বর্ণনা করা হয়েছে। চরণ হচ্ছে মঙ্গল স্বরূপ। সেরকম করতে করতে আমরা এই যে সেদিনকে আমরা শ্রবণ করছিলাম, পরবর্তীতে আমাদের শ্রীপাদ প্রতিদ্ধন প্রভু আমাদের সেই শঙ্খের বর্ণনা দিয়েছিলেন, তিনি তারপরে গদার বর্ণনা দিয়েছিলেন, এবং এই যে বর্ণনা, প্রত্যেকটা বর্ণনা আমাদেরকে সুন্দরভাবে উনি দিয়েছিলেন শিশুলোকে। সেখানে আমরা যে ভগবান যে আমরা এই যে প্রত্যেকটা জিনিস আমাদের কিভাবে রক্ষা করছে বা কিভাবে তার ধ্যান করলে কি হয়, সে সমস্ত বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। তার মানে আমরা জানি ধ্যান করার আগে আমাকে ধারণা থাকতে হয়, কার ধ্যান করবো। ধারণা না থাকলে ধ্যান কার করবো? আমি ভগবানকে না জানি। সেই জন্যই বলছে আমাদের ভগবত গীতায় বলছে, জন্ম কর্ম চমে দিব্যম যে ব্যক্তি তত্ত্ব, যে তত্ত্ব তো ভগবানকে তত্ত্বকে জানতে হলে কি হবে? কারো কাছ থেকে সে তত্ত্ব বিষয়ে ভগবানের জানা লাগবে, না জানলে তার ধ্যান করতে পারবে না। সেই বিষয়গুলোই কপিল দেব তার মাতাকে বলছেন। ভগবানের যে অঙ্গের যে ভূষণ যা কিছু, সেখানে যে গুঞ্জমালা বলা হয়েছে, এবং তাকে মুক্তমালার কথা বলছে, মুক্তমালা গরম গুঞ্জনের কথা বলছে, শুদ্ধ ভক্তের কথা বলেছে, নানান রকম বিষয় আমরা শ্রবণ করেছি। শ্রবণ করতে করতে কালকের বিষয় ছিল, কালকে আমাদের 33 নম্বর শ্লোকে যে সেখানে বলা হয়েছিল, যোগীর কর্তব্য প্রেম পুলিত ভক্তি সহকারে ভগবান শ্রী বিষ্ণুর মধুর হাস্য, ভগবানের মধুর হাস্য তার হৃদয়ের অন্তরস্থলে ধ্যান করা, এবং বিষ্ণুর এই হাস্য এতই মনোহর যে তা অনায়াসে ধ্যান করা যায়। পরমেশ্বর ভগবান যখন হাসেন, তখন কুন্দকলির পঙ্কিত মতো তার ক্ষুদ্র দন্তরাজি, তার অধোরষ্ট, এখানে অধোরষ্ট কালকে প্রশ্ন করা ছিল, অধোরষ্ট কান্তিতে অরুণাভ হয়ে ওঠে। যোগী যখন একবার তার মনে ভগবানের এই মধুর হাস্য স্থির করেন, তখন আর তার অন্য কিছু দর্শন করার বাসনা থাকে না। আমার কালকে মনে হয়েছিল যে যখন এটা হচ্ছে, তখন আমরা অনেক সময় বলি যে আমাদের বিধি হচ্ছে যে ভগবানের চরণ থেকে দর্শন করা, বা এরকম করে যখন ভক্ত তার ভগবান সম্পর্কে জানে, তা ভগবান যেখানে তার আকর্ষণ সেখানে চলে যায়। এই জন্য অনেক ভক্তরা বলে আমরা সরাসরি ভগবানের মুখবোধ দেখি। তা ভগবানের এই যে রূপের প্রতি যার আকর্ষণ, সেই অনুযায়ী সেই আকর্ষণটা তাকে টানে। কে ভগবানের চরণের প্রতি অত্যাধিক আকর্ষণ, চরণ দিক দৃষ্টিতে দেখতে থাকে। তো ভগবান আমার সাক্ষাৎ, এখানে ভগবানকে দর্শন করি সাক্ষাৎ বিগ্রহ রূপে। এই যে বিষয়গুলো, তা আজকে শ্লোকে ছিল প্রভুপাদ এই সমস্ত যোগের যে ধ্যানের বিষয় মনে করে, আজকে আর ধ্যানের কথা তিনি বললেন না। আজকে তিনি বলছেন কিভাবে আমরা এই যোগীর ধীরে ধীরে আমরা তার এই রকম ধ্যান করতে করতে আমাদের কিসের উদয় হয়? ভাবের উদয় হয়। কিসের উদয় হয়? ভাবের স্তরে আমরা শুনেছি ভগবদ গীতায়, ভাবের স্তর থেকে ভরত মহারাজ তিনি ভাবের স্তরে উঠে ভগবানের সেবা করার জন্য সমস্ত গৃহ রাজপ্রাসাদ সব ছেড়ে কোথায় বনে গিয়েছিলেন। তারপরে আমাদের শিক্ষা দেওয়ার জন্য তিনি যে এই স্তর থেকে আমাদের অধঃপতন হতে পারে, সেজন্য তিনি হরিণ সেবকের প্রতি আসক্ত হওয়ার ফলে তিনি কি হরিণ দেহ প্রাপ্ত, কিন্তু তার সমস্ত স্মৃতি মনে ছিল। এইটা হচ্ছে শিক্ষা, যে ভগবত ভক্তির বিনাশ হয় না, তিনি সেটা উপলব্ধি করতে পারেন। আমরা এটা উপলব্ধি করতে যে যদি আমাদের স্তর উন্নত হওয়ার পরে আমরা যদি অন্যদিকে যাই, আমার উপলব্ধি, আমার মনে হয়, তাহলে আমাদের কি হতে পারে? ওইরকম হতে পারে, কিন্তু তখন আমাদের ওই ভরত মহারাজের মতো স্তর না থাকলে আমরা আর ওখান থেকে ফিরে আসতে পারবো না। সহজে আমাদের আবার এই 84 লক্ষ জনি ভ্রমণ করে আসতে হবে। এই যে আজকের তাৎপর্য যে বিশেষ বিষয় যেখানে ছিল প্রভুপাদ,
স্পষ্ট বলছে ধ্যানের ক্রিয়া সমাধিপূর্ণ অবস্থা নয়, কিন্তু ধ্যানের যে অষ্টাঙ্গ যোগ, যে ধ্যান আমরা যে বলি যোগীরা যে ধ্যান করে, সেখানে শেষ স্তর কি? সমাধি। আর এখানে শিল প্রভুপাদ বলছে সমাধিপূর্ণ নয়। তাহলে সমাধিতে আমরা কি ধ্যান করি? নিরাকারের। শিল প্রভুপাদ স্পষ্ট করেছেন যে আমাদেরকে ভগবানের সাকার যে সমস্ত রূপের বর্ণনা করা আছে, যে অঙ্গ কান্তির বর্ণনা করা আছে, তার অঙ্গের যে বস্তুর বর্ণনা করা আছে, সেগুলো হচ্ছে সাকার উপাসনা, নিরাকার না। আমরা যে উপাসনা করছি, আজকে যে কথা কপিলদেব বলছেন, তিনি সাকার ভগবানের সেই রূপের কথা বলছে, যার নিরন্তর সেই ভগবানের কথা চিন্তা করার বলছেন। সেখানে তিনি বলছেন কিন্তু ইন্দ্রিয়গুলি যখন ধ্যানের দ্বারা শুদ্ধ হয়ে যায়, এটা কিভাবে হবে? ক্রমান্বয়ে ভগবানের এই একটা বিষয়ের উপরে আমাদের ধ্যান করতে করতে আমাদের ইন্দ্রিয়গুলো কি শুদ্ধ হবে। ইন্দ্রিয়ের যে চাহিদা, যখন আমরা যা দেখতে চাই, চোখ অনেক কিছু দেখতে চায়, কিন্তু সেখানে যদি ভগবানের রূপ দর্শন করে, তাহলে তাকে আর অন্য কিছু দেখা যায় না। সেরকম আমরা রামানুজের এক ভক্তের কাহিনী আমরা জানি, তার সুন্দর স্ত্রী দর্শন করছিলেন, আর অন্য দিক তাকায় না, স্ত্রী দিক তাকায় এসে চলছে সাথে মধ্যে। তখন আর এক ভক্ত বলছে, দেখেন আমার গুরু ভাই এরকম করছে, গুরুদেব আপনি প্রতিকার করেন। তখন তিনি ভগবানের কাছে প্রার্থনা করেছে, ভগবান যে রূপ দেখাচ্ছে, আর ভগবানের রূপ ছাড়া আছে অন্য কিছু দেখবে না। ভগবান রূপ এত সুন্দর যে তখন তার কাছে যত সুন্দরই থাক না তা আছে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে ভগবান এরকম সমস্ত অসুর এবং দেবতাদের মোহিত করার জন্য তিনি মোহিনী রূপ ধারণ করেছিলেন। তো ভগবানের মোহিনী রূপ সবাইকে মোহিত করতে পারে, ব্রহ্মা শিব আদি সবাইকে। ভগবান এত সুন্দর, সেইভাবে তিনি মোহিনী রূপ মোহিত করতে পারেন। ভগবানের সেই রূপ এরকম। আমরা যদি ভগবানের রূপে মোহিত হই, তাহলে আমাদের আর অন্য কিছুর প্রয়োজন হয় না। সেটাই বিষয় এখানে সেজন্য রূপের বিভিন্ন বর্ণনা দিয়েছে। আর নির্জীব আর সজীব, নির্জীব বলছে কারা? এখানে বলছে যে জোর করে ভগবানের রূপের ধ্যানে নিয়োজিত যারা হয়, তাদেরকে করা হয়েছে নির্জীব যোগ। এটা কি বলা হয়েছে? নির্জীব। আর যারা স্বতঃস্ফূর্ত ভগবানের উপলব্ধি করে পড়ে, তারা হচ্ছে সজীব। এই নির্জীব আর সজীব। তা আমরা এই জগতে এখানে যদিও মনে হচ্ছে আমাদের জীবন্ত, কিন্তু আমরা যদি ভগবান বিহীন বা ভগবানকে বিহীন অন্য কিছু চিন্তা করি, তাহলে কি হবে? আমাদের নির্জীব। আর যখন ভগবানের চিন্তা করবো তখন সজীব। প্রকৃতপক্ষে এটা আমরা বিষয় আমরা দেখতে পারি যে আমাদের মহাজনেরা আমাদেরকে এ বিষয়ে একটা বিশেষ উপদেশ প্রদান করছেন, যে ভগবানের ভক্তি যে আমরা করি, তো ভগবানের ভক্তি করার জন্য ভগবানের সেবায় যুক্ত হয় ভগবানের মাধ্যমে। আমরা এটা জানছি যে আমরা কিভাবে জানতে পারি। জ্ঞানীরা তাদের জ্ঞান দ্বারা ভগবানকে জানার চিন্তা করে। জ্ঞান দিয়ে ভগবানকে জানা যাবে? সেই জন্য ভগবদ গীতা বলছে, বহুনাম জন্মনাম অন্তে জ্ঞানবাম্মাম প্রবাদন্তি বাসুদেব সর্বমিতি সুমহাত্মা সুদুর্লভ। যদি এই যে বাসুদেব বা শ্রীকৃষ্ণ যদি পরম করণের কারণে জানতে পারে, তাহলে সে হচ্ছে সুদুর্লভ। জ্ঞানের দ্বারা জানা যাবে, কিন্তু কিভাবে জানবে? ধ্যানের দ্বারা জানা যাবে। কিভাবে জানবে? এই প্রত্যেকটা অঙ্গ বা প্রত্যেকটা অঙ্গের বিবরণ যখন জানবে, তখন স্বতঃস্ফূর্ত তার হৃদয়ে ভক্তির কিভাবে হবে? সেই জন্য আমরা বলছিলাম যে যখন তার এই যে ভগবানের, যখন আমরা দৃষ্টির মাধ্যমে আমাদের কি করবে, সমস্ত জড় ক্লেশ দৃষ্টিপাত দ্বারা, কালকে শ্লোকে ছিল, দৃষ্টিপাত দ্বারা কি করবে? সমস্ত জড় ক্লেশ বিদরিত করবো। অর্থাৎ আমাদের জড় কোনো চেতনা থাকবে না, তখন শুধু চেতনা থাকবে কি? চিন্ময়। ভগবানের গুরু যুগ থেকে আমাদের সমস্ত কাম বাসনা, আমাদের যত রকম কামনা বাসনা সবকিছু দূরীভূত করে। এই যে ভগবানের মুখের যে হাস্য উজ্জ্বল, হাসি দেখার সঙ্গে সঙ্গে কি হবে? সমুদ্রের জল যেরকম বিশাল জলরাশি শুকায় যায়, আমাদের হৃদয়ে যত রকম সমুদ্র স্বরূপ যা পাপ আছে সব শুকায় যাবে হাসি দর্শন করার সঙ্গে সঙ্গে। ভগবান আমাদের দর্শন করলে আমরা সবাই কি হচ্ছে? পবিত্র হয়ে যাচ্ছি। তো ভগবানের সামনে এই জন্য আসা দরকার, বলছিল, আমরা শুনছিলাম আসা দরকার। তো এই জন্যই আমাদের ভগবানের পরিচর্যা, ভক্তির সমিতি সিন্ধু গ্রন্থে এই পরিচর্যা বিষয়ে বলা হয়েছিল। ভক্তির সমিতি সিন্ধু গ্রন্থে ভগবানের পরিচর্যা সেবা করার জন্য, আমাদের পরিচর্যা মানে সেবায় যুক্ত হওয়া। তা আমরা পরিচর্যা সাধারণভাবে জলজাগতিকভাবে এটা কিভাবে উপলব্ধি করতে পারি? তাই এই জন্য বিষ্ণু রহস্যে বলা হয়েছে, এই রাজার পরিচালকেরা, রাজার পরিচালক, রাজা আমাদের সে রাজা দেখি, রাজার পরিচালকেরা তারা রাজার কিভাবে সেবা করে, চামর ব্যঞ্জন করে, তার যা লাগে, তার দাস দাসী কত সেবা যুক্ত, রাজার জন্য কত রকম কিছু দেওয়া আছে, বিশাল বাংলো, সেখানে তার অনেক সেবিকা, অনেক কিছু দেওয়া আছে না।
আমরা ভগবান হচ্ছে রাজাধিরাজ, এ সমস্ত রাজাদের রাজা, তাহলে তার সেবাটা কিভাবে আমাদের করা উচিত, তা রূপ গোস্বামী বা ভক্তির সমিতি সিন্ধু গ্রন্থে এর ব্যাখ্যা প্রদান করছে। সেই জন্য কি বলছে, সেই জন্য বলছে পরিচর্যা, আমরা যদি পরিচর্যা করতে চাই সেই জন্য সেখানে বলছে যে সমস্ত যারা বড় বড় রাজা তাদের উচিত বড় বড় মন্দির নির্মাণ করা। কিরকম, যেখানে আসলে রাজাজাত ভগবান তাকে দর্শন করে সবাই যেন পবিত্র হয়ে যাবে, কত চিন্তা। এই জন্য সরকর্ষী বলে নানা শাস্ত্র বিচারণ সদ্ধর্ম সংস্থাপক লোকনামিত কারিনাম, সমস্ত লোকের হিত হবে, তারা আমাদেরকে বলছে, এই মহাজনরা এরকম আমাদের কাছে উপদেশ। শিল প্রভুপাদ তাই বলছেন যোগের সর্বস্ত যদি সমাধি হয়, কিন্তু সমাধি না কি বিষয়, যখন তার যোগ বিষয় তার ইন্দ্র বিষয় থেকে তিনি যখন পরিত্যাগ করতে পারবেন, ইন্দ্র বিষয় অনুভূতি আসবে, তখন ভগবান সঙ্গে জানবে, তখন সে ভগবত ভক্তি আসলে তখন আর তার অন্য কিছু প্রয়োজন নেই। এই জন্য আমরা দেখি ভগবানের জন্য সুন্দর মন্দির তৈরি করার কথা তিনি বলছেন কর্তব্য, এবং শ্রীযুগের সম্মুখে আনন্দমগ্ন হয়ে নৃত্য করতে পারবো। আর যদি ভগবান যখন আমাদের দর্শন করে আর ভগবানের সঙ্গে নৃত্য করলে ভগবান খুশি হবে কিনা, নৃত্য করলে খুশি হবে কিনা, সেই জন্যই বলছে যে ভগবানের মন্দির থাকলে তারা অবশ্যই তিনি ভগবত ধাম প্রাপ্ত হবে। ভগবানের মন্দির যদি কেউ করে তাহলে কোথায় হবে, ভগবত ধাম প্রাপ্ত হবে। এই জন্যই সেখানে রূপ গোস্বামী বলছে যে মন্দিরগুলো ঠিক রাজপ্রাসাদের মতো, সেগুলি কোনো সাধারণ বাড়ি নয়। আমরা যে মন্দিরে আসি নাকি রাজপ্রাসাদ, সাধারণ বাড়ি। এনে আসলে কি হয়, কোন রাজা যেভাবে তার প্রাসাদে সেবিত হন, শ্রীকৃষ্ণ ঠিক সেইভাবে সেবা করা উচিত। তাহলে আমাকে শ্রীকৃষ্ণের সেবা কিভাবে করাতে, সম্ভ্রমের সঙ্গে। মানে রাজার কোনো যদি ত্রুটি হয় তাহলে রাজা তাকে ক্ষমা করবে। আমরা মনে হচ্ছে যে এটা তো বিগ্রহ, আমি যদি ভুল করে করি যা মনে চায় তাই ভুল হবে, সেজন্য সম্ভ্রমের সঙ্গে আমাদের সেবা করতে হবে। তাই আরাধনা করায় নারদ মুনি এই পঞ্চদিক বিধি বা আমাদের ষোড়োপচার যে বিধি দিয়েছে সেইগুলো আমাদেরকে করতে হয়, তাহলে আমরা সম্ভ্রমের সঙ্গে না তো সেবা করতে পারি। আমরা শুদ্ধ না হলে, এর পূর্বে বলা হয়েছে আমাদেরকে শুদ্ধ হতে হবে, সদাচার পালন করতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, জোরে ভাষা বলা যাবে না, চৌর্যবৃত্তি করা যাবে না। আমরা শ্রবণ করে আছি ক্রমান্বয়ে বলছে, এইগুলো পড়ার ফলে আমাদের এই ভক্তি কি হবে, বৃদ্ধি হবে। আর ইন্দ্রের যে বিষয়গুলো আমাদের থেকে, ইন্দ্রের যে বিষয়গুলোকে আমরা মনে করি এগুলো আমাদের উপভোগ্য, সেইগুলো আমাদের থেকে বাদ হয়ে আমরা রাজাদের রাজার সেবা করতে পারবো, কৃষ্ণের সেবা করতে পারবো। সুতরাং সিদ্ধান্ত আছে যে সমাজে যারা বিত্তবান তারা কি করবে, তাদের কর্তব্য হচ্ছে সুন্দর সুন্দর মন্দির তৈরি করে দেওয়া। তাহলে তাদের আর অন্য কোনো কিছু করার দরকার নাই। সেখানে যখন ভগবানের ভক্তরা আসবে, ভগবান যখন দর্শন করবে, তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তারা এই ভগবত ভক্তি লাভ করতে পারে। কত সুন্দর উপলব্ধি। এভাবে সকলের ভগবত ধামে উন্নত হওয়ার সৌভাগ্য লাভ করতে পারবে। কোথায়, ভগবত ধামে। আমাদের এখানে একটা শ্লোকে ছিল যে বৈকুণ্ঠ করা নয়, বৈকুণ্ঠের তারা যাবেন। এখানে মানে সম্ভবত 23 নম্বর শ্লোকে যে বর্ণনা করে সেখানে। তা আমরা এই জন্য শ্রীমদ্ ভাগবতের চতুর্থ স্কন্ধে মহারাজ পিথু মহারাজ, চতুর্থ স্কন্ধের 21-31 পিথু মহারাজ বলছেন যে প্রজাগণ পরমেশ্বর ভগবান শ্রীহরি হচ্ছেন সমস্ত অধিপতি, জীবের প্রকৃত ত্রাণকর্তা। কোন দেবতা বদ্ধজীবকে মুক্ত করতে পারে না। কে ত্রাণকর্তা, কে বলছে, ভগবতমে পিথু মহারাজ তার সমস্ত প্রজাদের উদ্দেশ্যে বলছে। রাজা কেমন রাজা হতে হবে, রাজর্ষি রাজা এবং ঋষি। পিথু মহারাজ সেই শিক্ষা প্রদান করছে। কোথায় আমরা পাবো এটা, ভগবতমের চতুর্থ স্কন্ধের 21 অধ্যায়ের 31 নম্বর যে মহারাজ পরীক্ষিত তার প্রজাদেরকে, পিথু তার প্রজাদেরকে বলছেন, হে প্রজাগণ, পরমেশ্বর ভগবান শ্রীহরি হচ্ছেন সমস্ত কিসের, অধপতি জীবের প্রতি প্রকৃত ত্রাণকর্তা। অধপতি জীব যারা আমরা তাদের ত্রাণকর্তা। সেই জন্য সমস্ত বিত্তবান ব্যক্তিদের ভগবানের মন্দির করার কথা বলে, অন্য মনে করা মন্দিরের কথা বলা হয়নি। সেখানে বলতে যায় তিনি বলছেন কোন দেবতা বদ্ধজীবীদের মুক্ত করতে পারে না। দেবতারা পারে মুক্ত করতে, কোন দেবতা মুক্ত করতে পারে না, কারণ তারা নিজেরাই আছে বদ্ধ। বদ্ধ সত্তার পক্ষে অপর কোনো
সত্তাকে মুক্ত করা সম্ভব নয়। কেবল পরমেশ্বর ভগবান স্বয়ং অথবা তার যথার্থ প্রতিনিধি, এই সেটা আমাদের জানার বিষয়। আমরা তো ভগবানকে কেউ এখনো পাচ্ছি না, তাহলে আমরা কি করি, আমরা কি মুক্ত হতে পারবো না? সেই জন্য শ্রীল প্রভুপাদ বলছেন তার যথার্থ প্রতিনিধি বদ্ধ জীবদের মুক্ত করতে পারেন। ভগবান শ্রী বিষ্ণুর পদনখ থেকে গঙ্গা, যে আমি বলছিলাম গঙ্গা শিব ধারণ করার ফলে কি হয়েছে, তা শিবম মঙ্গলম, এই জায়গায় বলা হয়েছে। এই আমি এখান থেকে কিছু বিষয় আপনাদের বলছি, এই যা আগে আলোচনা হয়েছে তার থেকে কিছু বিষয় বলছি। তো আমরা তো এখন তো কলিযুগ, আমিও তার মধ্যে আছি, অল্প বুদ্ধি, মেধা কম, মনে থাকেন তাই একটা পয়েন্ট আমি মনে থাকার জন্যই লিখে আনছি, কারণ আমার স্মৃতিশক্তি এমনি কম, আপনাদের আমার থেকে অনেক বেশি আছে। তো এখন সেই জন্যই যে গঙ্গার যে উৎপত্তি ভগবানের চরণ থেকে, তা পৃথিবীর অন্য সমস্ত গ্রহগুলি প্রবাহিত হয়েও তা এগুলোকে পবিত্র করতে পারে না, কিন্তু গঙ্গা তাকে কি করেন, পবিত্র করেন। এই পাপ পঙ্কি যে আমাদের জীব সকল উদ্ধার করেন কারা, গঙ্গা। সুতরাং যে মানুষ নিরন্তর ভগবানের সেবায় যুক্ত, তার মুক্তির কথা নিয়ে আর আমাদের কিছু বলার থাকে? যার চরণের থেকে উদ্ভূত যে গঙ্গা, সে সমস্ত কিছু পবিত্র করতে পারে, তাহলে তার আর কথা কি? এরকম ভগবান আমাদের যে রাজার কথা বলা হয়েছে, এরকম ভাবে আমরা এই শ্লোকেও সেরকম ভাবে যোগের মন্ত্র বর্ণনা করে ভগবানের বিভিন্ন অঙ্গের ধারাবাহিক ভাবে ধ্যান করার মাধ্যমে আমরা যে অবস্থানে আইছি, সেই অবস্থানে আইছি। আজকে বলা হচ্ছে চিত্ত ভক্তি রসে দ্রবভূত হবে। আমাদের চিত্ত কি হবে? ভক্তি রসে। ভক্তি কি? ভক্তি আসে ভগবানের সেবায় যুক্ত হওয়া। এই ভক্তি রসে দ্রবভূত হবে এবং গভীর প্রেমে, তার মাধ্যমে প্রেম আসবে। এই ভাবের পরে কি আসে? প্রেম। এই স্তরটা ভাব, এই ভাব যখনই আসবে তার পরবর্তী স্তরটাই প্রেম আসবে। আর সেই প্রেম যখন আসবে, নিরন্তর আনন্দে অশ্রু দ্বারা বর্ষণে ভগবানের নাম কীর্তন করবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এরকম ভাবে নিরন্তর হরে কৃষ্ণ করবে। সেই জন্যই এরপরে কীর্তন বলা হয়েছে, যে লিঙ্গুম প্রণাম ভগবানের মহিমা কীর্তন সম্পর্কে বলা হয়েছে। ভগবানের মহিমা নিরন্তর কীর্তনকারী ব্রাহ্মণ অবশ্যই কৃষ্ণলোক প্রাপ্ত হন। বৈকুণ্ঠে যান না, কোথায় যান? আমি এটা বলার উদ্দেশ্য আছে, এই জন্য বলছি। আমরা সবাই বলি না যে বৈকুণ্ঠে চলে যাবে, এখানে কীর্তন করলে কোথায় যাবে? কৃষ্ণলোক। স্পষ্ট বলা হয়েছে, কোন শাস্ত্রে? লিঙ্গ পুরাণে বলা হয়েছে যে অবশ্যই কৃষ্ণলোক প্রাপ্ত হবেন। দেবাদেব মহাদেব স্তুতি থেকেও এই কীর্তন শ্রীকৃষ্ণের অধিক প্রিয়। দেবাদিদেব মহাদেব যে ভগবান কৃষ্ণকে স্তুতি করে, তার থেকেও এই কীর্তন ভগবানের কাছে প্রিয়। তা আমরা শুনেছি যে যখন সমস্ত ব্রাহ্মণেরা বিভিন্ন বেদ মন্ত্র দ্বারা ভগবানকে স্তুতি করে, তার থেকেও এই যে দ্বারকায় যে সমস্ত সেই ছাদের পরে উঠে যে ভগবানকে, এবং এই কি কয় কোথায়, হস্তিনাপুরের সমস্ত সেই অর্জুন আদি যাদের স্ত্রীরা তাই ভগবানের কথা বলছে, সেটা তার কাছে অনেক মধুর মনে হয়েছিল। তো এরকম ভাবে বিভিন্ন উদাহরণ রয়েছে, এটাই রয়েছে। তাই সংকীর্তন হচ্ছে কি? কেউ যদি উচ্চ স্বরে ভগবানের লীলা, গুণ, রূপ আদির মহিমা কীর্তন করেন, তাকে বলা হয় সংকীর্তন, বা সংঘবদ্ধ ভাবে একবার ভগবানের নাম করা। এইটা হচ্ছে আমাদের এই কলিযুগের যুগধর্ম। তাই এই যে এইখানে এসেও আমাদেরকে সে একই উপদেশ প্রদান করছে, নিরন্তর ভগবত ভক্তি থাকলে তাহলে আমাদের এই প্রেমের উদয় হয়ে আমাদের কি হবে? আনন্দশ্রু আমাদের। জয় জয় জগন্নাথ রাধা গোবিন্দ গীতা ভগবান কি, ভগবানের অপরূপ রূপ দর্শন করুন আপনারা। এই যেহেতু আজকে আপাতত সময় শেষ হয়ে যাচ্ছে, তা আজকে আমাদের দুটা আবির্ভাব তিথি রয়েছে। উদ্ধারণ দত্ত ঠাকুরের কি তিরোভাব নাকি? আর কার ভাই? মহেশ পণ্ডিত। আর তো মহেশ পণ্ডিত সম্পর্কে আমার অনেক বিষয় জানা নাই, তো আমি জানি মহেশ পণ্ডিত হচ্ছে নিত্যানন্দ সখা এবং চৈতন্য সখা বলে বর্ণনা করা হয়েছে। এটা আমরা চৈতন্য চৈতামৃতে দেখতে পারি। শ্রী জগদীশ পণ্ডিত হয় জগৎ পাবন, কৃষ্ণ প্রেমামৃত সর্বজন
সর্বঘন নিত্যানন্দ প্রিয়বৃত পণ্ডিত ধনঞ্জয় অত্যন্ত বিরক্ত সদা কৃষ্ণ প্রেমময় মহেশ পণ্ডিত ব্রজের উদার গোপাল ডাঙ্কবাদ্য নৃত্য করে প্রেমে মত অল। কি করে? ডাঙ্গবাদ্যে নৃত্য করে প্রেমে মত হলে, এটা মহেশ পণ্ডিত। আর মহেশ পণ্ডিত হচ্ছে ব্রজের উদার গোপাল। আমরা দ্বাদশ গোপাল শুনি, সেই গোপালের একজন গোপাল। উদয়ন দত্ত ঠাকুর আর একজন গোপাল, আমরা দুটো গোপাল। মহেশ পণ্ডিতের কি আছে আজকে? চৈতন্য ভাগবতে বলছে মহেশ পণ্ডিত অতি পরম মহান্ত পরমানন্দ উপাধ্যায় বৈষ্ণব একান্ত। তিনি হচ্ছে একান্ত বৈষ্ণব। আর এই শ্রী মহেশ পণ্ডিত গৌরগণের যে দীপিকায় আমরা 119 শ্রী গৌরদাস পণ্ডিত দ্বাদশ গোপাল অন্তর্গত সপ্তম গোপাল, এনার নাম হলো সপ্তম গোপাল। ইনি মহাবাহু সখা। আর এই মহেশ পণ্ডিত শ্রী মহাপ্রভু সখা এবং নিত্যানন্দ প্রভুর সখা। তার শ্রীপাঠ হচ্ছে জিরাট এবং পূর্ব পারে সমীপুর ছিল এবং গঙ্গা গর্ভে যাওয়ার ফলে তিনি সেখান থেকে শ্রীপাঠ সুসাগর নিকটবর্তী ডাঙ্গা স্থান এবং ডাঙ্গা স্থানে বেলেডাঙ্গা শ্রীপাঠ গঙ্গা গর্ভে চলে গেলে তিনি সেখান থেকে এসে আবার কাঁঠালপুলি স্থানে তিনি এসে শ্রী চৈতন্য সখা ও নিত্যানন্দ সখার উপরে তিনি এখানে ভজন করেন। এবং এর আর দুই ভাই আছে যা মহাপ্রভুরই পার্ষদ, তিনি হচ্ছে জগদীশ পণ্ডিত এবং হিরণ্য পণ্ডিত। তার ছোট ভাই হচ্ছে মহেশ। আর মহেশ পণ্ডিত সম্পর্কে আমি এই চৈতন্য ভাগবতে বর্ণনা করা হয়েছে অন্ত অধ্যায়ে 5ম খণ্ডের 744। সেখানে বলা হচ্ছে মহেশ পণ্ডিত অতি পরম মহন্ত পরমানন্দ উপাধ্যায় বৈষ্ণব একান্ত। তিনি হচ্ছে দ্বাদশ গোপালের একজন এবং তিনি হচ্ছে সপ্তম গোপাল আর মহাবাহু সখা। তার আজকে আবির্ভাব তিথি। এবং উদ্ধরণ দত্ত ঠাকুর, আমরা শুনছি উদ্ধরণপুর, উদ্ধরণ দত্ত ঠাকুরের তিনি হচ্ছে উদ্ধরণ দত্ত মহাবৈষ্ণব উদার নিত্যানন্দ সেবায় যাহার অধিকার। নিত্যানন্দ সখা, নিত্যানন্দের সেবায় যার অধিকার। তো উদ্ধরণ দত্ত ঠাকুর আমরা উদ্ধরণপুর এখন সেখানে জানি এবং আগে তিনি পূর্বে এখানে বর্ণনা করা হয়েছে হুগলি পশ্চিমবঙ্গ জেলার অন্তর্গত 30 বিঘা স্টেশনের নিকটবর্তী সপ্তগ্রাম, 4টা গ্রাম মিলে সপ্তগ্রামে পিতা শ্রীকর দত্ত মাতা ভদ্রবতীর অবলম্বন করিয়া শ্রী উদ্ধরণ দত্ত সুবর্ণ বণিক কুলে অবতীর্ণ হন। আর উদ্ধরণ দত্ত ঠাকুর দ্বাদশ গোপালের অন্যতম। তিনি হচ্ছে সুবাহু সখা। কি সখা? সুবাহু সখা। এবং তিনি হচ্ছে এই রাজকার্য পরিচালনা করতেন এবং তার একটা কাহিনী আছে, এটা আমরা পূর্ব শ্রবণ করেছি যে উদ্ধরণ দত্ত ঠাকুর এদের কাছ থেকে ওনার নাম বলে গঙ্গা মাতা, গঙ্গার পারে সে উদ্ধরণ দত্ত আমার যার সৌভাগ্য হয়েছে সেখানে সেই পুরানো জমিদার বাড়ি এখনো আছে, সেখানে অনেক কবুতর। আমরা যখন গৌরমণ্ডল পরিক্রমা গিয়েছিলাম আমার যেখানে যার একবার সৌভাগ্য হয়েছিল। আর সেই যেখানে গঙ্গার ঘাট আছে, সে উদ্ধরণ দত্ত ঠাকুরের কাছে মা গঙ্গা এসে শঙ্খ শাখা বিক্রি করে। শাখারি কাছ থেকে সে শঙ্খ কিনে বলছিল আমার পিতা হচ্ছে উদ্ধরণ দত্ত ঠাকুর। উনি বলছেন আমার তো কোনো কন্যা নাই, কি এটা? ঠিক আছে, যেহেতু আমি প্রজাদেরকে পালন করি, অনেকে হতে পারে, সে তিনি টাকা দিয়ে দিয়েছেন। তারপরে যখন উনি সেই গঙ্গার পাড়ে গিয়েছিলেন তখন মা গঙ্গা হাত উঁচু করে সে শাখা দত্ত ঠাকুরকে দেখিয়েছিলেন। আমি নিত্যানন্দের শাখা হয়তো তার আজকে ত্রিভাব তিথি। হরে কৃষ্ণ। তাহলে আমি এখানে আমার বিশ্রাম রাখতে সময়ের সাথে যদি কারো কোনো মন্তব্য প্রশ্ন বা
সংসদে থাকি, আদৌ আমি এত বিষয় জানি না। আজকে অনেক বিষয় ছিল কিন্তু সময়ানুক অল্প, কিন্তু আমি যে বিষয়গুলো আনছি তার অল্পতেই শেষ করলাম, টাইমের মধ্যে শেষ করার কথা। তাই আমি যত প্রশ্ন উত্তরের বিষয় রয়েছে, যদি কারো কোনো মন্তব্য প্রশ্ন, সংসদে আমি না থাকলে আমাদের প্রজ্জ্বল বাবু আছে, উত্তর দিবে। হরে কৃষ্ণ। বিস্তারিত হচ্ছে যে আমরা যদিও এখানে জীবন্ত মনে হয়, কিন্তু আমাদের ভিতরে ভগবান যে এই সজীবতা প্রদান করেছে, তিনি হচ্ছে কি ভগবানের অংশ, কিন্তু আমরা সেটা মনে করতেছি না করার ফলে যে বস্তুগুলো সজীব মনে করছি এটা কিছুক্ষণ থাকবে, অস্থায়ী ক্ষণস্থায়ী। তা ক্ষণস্থায়ী বস্তু যখন ধ্যান করবেন সেটা হচ্ছে নির্জীব, আর যখন নিত্য বস্তু কি ভগবান, তার ধ্যান করলে সেটা হচ্ছে সজীব। এইটাই বুঝাইছে এখানে। আমরা যে জড়জগতে যে সমস্ত বস্তু আছে সেগুলো হচ্ছে অনিত্য বস্তু। অনিত্য বস্তু কিছু সময়ের জন্য মনে হচ্ছে সজীব আছে, তারপরে এটা শেষ হয়ে যাবে। সেটা ভালো নাকি ভগবানের সাথে যুক্ত হলে ভালো, এইটাই পুরো বিশ্লেষণ করলে এই হয়। এর সংক্ষেপ কথা আছে, এই জগতে আমরা অনেক কিছু দেখতেছি, এগুলো চিরস্থায়ী না, কিছুক্ষণ পরে তা শেষ হবে। আর তার প্রতি আমরা আকৃষ্ট হলে সেটা হচ্ছে নির্জীব। আর যখন আমরা এই যে নির্জীব কি কোনো না জানার পরে একটা মনে হচ্ছে এটা এরকম এরকম মনে করতেছি যে ভগবান হচ্ছে এরকম, আমাদের এরকম দেখতে এরকম, ভগবানের এই জড়জগতে একটা বস্তু দিয়ে তুলনা করছে। যেমন কালকে ভগবানের অধরষ্ট সেই বিম্ব ফলের মতো বলছে, বিম্ব ফলটা তো কিছুক্ষণ পরে নষ্ট হয়ে যাবে। বিম্ব ফল থাকবে, পাকা বিম্ব ফল কত সময় থাকবে? অল্প সময় পরে নষ্ট হয়ে যাবে না। তাহলে কি ভগবান ঘটনার অধর নষ্ট হয়ে যাবে না? ভগবানের অধর হচ্ছে বর্ণনা করার জন্য যে বলছি অনিত্য বস্তুর প্রতি আমরা আসক্ত যদি ধ্যান করি সেটা হচ্ছে নির্জীব ভজন, আর নিত্য ভগবানকে যদি আমরা আরাধনা করি নিরন্তর, তাহলে সেটা হচ্ছে সত্য। হরে কৃষ্ণ। আমি যেহেতু বুঝে এটি বলছি, আর যদি বেশি জানতে আমাদের যারা মন্দির প্রভুরা আছে তাদের কাছ থেকে করবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমার একটু বোঝার অসুবিধা হচ্ছে, শেষে দিয়ে লিখেছি যেহেতু নিম্ন স্তরের থেকে ভগবতী স্তরে আসার উপায় স্বরূপ ধ্যানের পন্থা গ্রহণের পরামর্শ দেওয়া। এই স্বরূপ বলতে কি স্বরূপ ধ্যানের কথা বলা হয়েছে? আর আরেকটা বিষয় হলো দিব্য প্রেমময় সেবায় যুক্ত হয়েছেন তাদের এগুলা ধ্যান করতে হবে না। তো আমি বলছি আমরা যে সেবা করছি এটাই কি দিব্য প্রেমময় সেবা না আর অন্য কোনো কিছু আছে? সেই জন্য আমি আজকে কিছু কোর্ট এনে বলেছিলাম যে ভগবানের ডাইরেক্ট সেবা তো আমরা পাই না, আমরা করতে করতে একসময় ক্রমে ক্রমে ধীরে ধীরে বলা হয়েছে। তা আমরা যে সেবা করছি অবশ্যই এটা সেই সেবা, কিন্তু আমাদের সেবা এখনো সেরকম ভাবে শুদ্ধ হয়নি। আমরা যেহেতু শুদ্ধ ভক্তের ভগবানের প্রতিনিধির আনুগত্যে সেবা করছি, গুরুর আনুগত্যে, তাহলে আমরা একসময় শুদ্ধ হব। সেজন্য আমাদের কি থাকতে হবে? লেগে থাকতে হবে। আর যে প্রশ্ন আপনার ছিল যে স্বরূপ, জীবের স্বরূপ সম্পর্কে তো ভগবান বলছে, গুরুও বলছে আমাদের স্বরূপ কৃষ্ণের নিত্য দাস। আমরা দাস ভুলে যদি প্রভুত্ব করি, সেই কথাই আমাদেরকে মনে করিয়ে দিয়েছে, তাহলে আমরা কখনো এই শুদ্ধ ভক্তি প্রাপ্ত হবে। সেই জন্য আমাদের সেই স্বরূপ উপলব্ধি আসতে হবে। সেই জন্যই স্বরূপ উপলব্ধি আসার জন্য আমাদেরকে ভগবানের প্রতিনিধি বা ভগবানের কাছ থেকে আমাদের শ্রবণ করতে হবে। আর সেই বিষয়টাই আছে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে, বলা হয়েছে। কিন্তু ভগবান এখানে নিজে এই বিষয়গুলো বলছেন। আমার যতটুকু উপলব্ধি এটা চেয়ে, আর যদি কারো সংশোধন কিছু থাকে আপনার যদি জানা থাকে বলতে পারেন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু আজকে শ্রী তাৎপর্যে একটা কথা বলেছিলেন যে মনকে যখন জোর করে ভগবানের রূপে ধ্যানে নিযুক্ত করা হয় তাকে বলা হয় নির্বিষ যোগ বা প্রাণহীন যোগ। তো আমরা দেখছি যে প্রভু যে আমরা যখন ভগবানের নাম জপ করি তখন জপ করতে চাই না, ইচ্ছা হয় না, মনে উড়ে চলে যায়, ঘুম পায়, আর কোনো কত প্রাসঙ্গিক কথা বলতে ইচ্ছা করে, মানে অনেক চেষ্টা করে পারি না।
তো এক্ষেত্রে মনে হচ্ছে যে আমরা যেটা বা আমি যেটা অনুসরণ করছি এটা হচ্ছে নির্জীব যুগ, একটা প্রাণীর যুগ। এরকম বুঝাচ্ছে কি প্রভু? প্রকৃতপক্ষে প্রত্যেকটা কোনো কিছু বলার আগে কিছু উদাহরণ থাকে। উদাহরণ থাকে মানে আমরা প্রকৃতপক্ষে সেটাকে কিভাবে উন্নত করব। আমার উপলব্ধিতে বলছি, যদি ভুল হয় আপনার সংশোধন করবেন, যে উপলব্ধি আছে তা এই নির্জীব হচ্ছে, আমি এই প্রশ্ন করলাম আমাদের যে চেয়ারম্যান বাবু করছে, আমি তো উত্তর দিয়েছিলাম যে আদৌ ওই জড়জগতিক যে বস্তু সব আমরা মনে করছি এই বস্তুগুলোই জোর করে আমার এই, যেরকম আমরা এই ভগবানের বিরাট রূপের ধ্যান করা হয় প্রথমে, ভগবত আপনি তো পণ্ডিত মানুষ জানেন, সেইটা কিভাবে কেন বলা হয়, কারণ সে ভগবানের কথা কোনো ধারণাই নাই। তাই ভগবানের কেশ এরকম, ভগবানের চোখ সূর্য চন্দ্র এরকম, ভগবানের বিভিন্ন রূপ বলা আছে, কিন্তু সেটা ভগবানের প্রকৃত রূপকে এরকম, সে বিরাট রূপ সম্পর্কে বলা আছে। এই জন্যই শ্রীল প্রভুপাদ এখানে বলছেন যে আমরা যদি এরকম জোর করে মনকে টেনে নিয়ে যদি ওইরকম ভাবে তার আরাধনা করতে যাই, সেটাকে না বুঝে যে এরকম করে চিন্তা করে, কিন্তু যখন সম্মুখভাবে তার চরণ এবং তার এই যে অঙ্গ সংকট এগুলো সম্পর্কে আমরা জানবো, ধারণা আসবে, তখন আমরা এর থেকে মুক্ত হবো। সেটা হচ্ছে নির্জীব। যখন জেনে করবো সেটা সজীব, তখন আমাদের ভুল হবে। আমাকে করতে হবে, চলে যেতে হবে ধীরে ধীরে, জন্য কতগুলো ধীরে ধীরে লেখা আছে যে ধীরে ধীরে এটা আসতেছে। এই নির্জীব বিষয়টা হচ্ছে যে যে আমরা যেটা করছি আমাদের কাছে এরকম উৎফুল্ল মনে হচ্ছে না, তখন আমাদের যে কম্পশ্রু আসছে না, আনন্দ হচ্ছে না, এই যে আমাদের প্রেম এগুলো আসছে না, কি জন্য? নির্জীব করছি বলে। আর যখন সজীব জেনে করবো এটা করলে আমার এটা হচ্ছে বা এই ফল তখন আসবে। এই বিষয়ে এই তাৎপর্য ছিল প্রবাদ। আমি 4-5 বার পড়েছি, মনে হচ্ছে যে এইটাই উনি বলতে চেয়েছেন আমাদেরকে শুধরানোর জন্য। যেরকম ঝিকে মেরে বউকে শেখানো, কোনো কাজ শিক্ষা দেওয়ার জন্য, তাহলে আমরা যেন কোনো সময়ের জন্য এই ভগবান যখন জব করব তখন অন্য চিন্তা না করি, জব করার সময় ভগবানবিহীন অন্য কোনো চিন্তা না করি। আমাদের জব আছে না, ঘুম আসতেছে, ঘুমের সময় ভগবানের চিন্তা করে জব করো, উঠে যায়, সেটা নির্জীব না। নির্জীব হচ্ছে এইটা, যদি জব করছি অন্য চিন্তা করে ঘুমায় পড়ছি, ভগবান বিন আমি কি করব, কালকে কি খাবো, কোথায় যাব, কি ইনকাম করবো, এরকম চিন্তা যদি করি, ভগবান বিহীন, ভগবানের নাম বিহীন এইসব চিন্তা করি, তখন সেটাকে নির্জীব বলা হচ্ছে। যদি কিছু সংশোধন থাকে বলতে পারে। আমার উপলব্ধি এরকমই, এটা বোঝাইতে চেয়েছে ছিল প্রভুপাদ। কারণ এখানে অনেক বিষয় বর্ণনা করার পরে এটা যখন আসছে তাকে বলছে, এবং সমাধিকেও তিনি ধিক্কার দিয়েছেন, সমাধিটা ঠিক না। তাহলে ঠিক আছে, রাখি তাহলে এখানে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জামালপুর ভগবতম কি।